কোনো রুমে সিলিং ফ্যান নাই, তার কারণটা হচ্ছে মেয়েরা সুইসাইড করতে পারে। এই সম্ভাবনায় কোনো হলে মেয়েদের জন্য সিলিং ফ্যান রাখা হয় না, সিলিং ফ্যান দেওয়া হয় না। একই সাথে ধরেন আপনার বাবা মারা যাচ্ছে, এখন ধরেন রাত 11টা বা 12টা বাজছে, আপনার বাবা মারা যাচ্ছে, আপনার বাবা মৃত্যুসজ্জায়। তো আপনি যদি হল থেকে বের হতে হয়, আপনাকে হচ্ছে প্রথমে আপনার প্রভোস্ট বরাবর একটা চিঠি লিখতে হবে বা একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশন লিখার পরে তিনি হচ্ছে ওই ফ্লোরের দায়িত্বে যে ম্যাম আছে তাকে কল করবেন, তাকে ঘুম থেকে উঠাবেন, এবং তাকে ঘুম থেকে উঠানোর পরে, মানে যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয় আর কি, ঘুম থেকে উঠাবেন এবং তার থেকে চাবি নিয়ে এরপরে গেট খুলবেন, এরপরে আপনি হল থেকে বের হতে পারবেন। তো এটা হচ্ছে মেয়েদের হলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম। কিংবা ধরেন আপনি হচ্ছেন আপনার গ্রাম থেকে আসছেন, ধরেন রংপুর কিংবা হচ্ছে দিনাজপুরের কোনো একটা গ্রাম থেকে আপনি আসছেন, আস্তে আস্তে ঢাকা শহরের জ্যাম আপনি কখনো প্রেডিক্ট করতে পারবেন না। 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা 7 ঘন্টা এটা আমাদের জন্য খুবই নর্মাল। কিংবা হচ্ছে কোনো দিন এর থেকে বেশি সময় লেগে যায়। তো ধরেন আপনার 10টার সময় আসার কথা, আপনি 10টায় আসতে পারলেন না, আপনার আস্তে আস্তে কোনো কারণে 11:30 বা 12টা বেজে গেছে। এখন আপনি কি করবেন? আপনাকে হচ্ছে সারা রাত বাইরে থাকতে হবে। কিংবা ধরেন ডিপার্টমেন্টের ট্যুর, আমি আমার ডিপার্টমেন্টের সর্বশেষ যে ট্যুরটাতে গিয়েছিলাম, যখন আমরা ডিপার্টমেন্টের সবাই আসি, আমাদের পরিকল্পনা ছিল যে আমরা 10টার মধ্যে ঢাকাতে আসবো। তো সেন্ট মার্টিন হয়ে কক্সবাজার থেকে যখন রওনা দেই, আমাদের আস্তে আস্তে 3টা বেজে যায়। তো 3টা বেজে যাওয়াতে, এটা ডিপার্টমেন্টের ট্যুর মানে ইউনিভার্সিটির প্রোগ্রাম, এখানে বাহিরের কোনো কেউ ব্যক্তিগতভাবে কোনো ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায় নাই, কিংবা হচ্ছে বাড়ি থেকেও আসে নাই যে পুরাটা আসলে তার ব্যক্তির দায় হবে। তো সে ট্যুর থেকে আসছে, এখান থেকে আমাদের সাথে যতজন মেয়ে ছিল তারা সবাই কলা ভবনের সামনে দাঁড়িয়েছিল, কারণ হচ্ছে 6টার আগে তাদের কেউ হলে ঢুকতে পারবে না। আপনি চিন্তা করেন 3 দিন 4 দিনের একটা ট্যুরের পরে মানুষ কিরকম টায়ার্ড থাকে, ক্লান্ত থাকে, তখন আপনি হলে প্রবেশ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার হলে এই ধরনের একটা নিয়ম আছে। এবার আপনি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, বৈধ শিক্ষার্থী, এটা নিয়ে আপনি যত ধরনেরই প্রমাণ উপস্থাপন করেন না কেন, এটা কখনোই আর আপনি হলে ঢুকতে পারবেন না। এরপরে ধরেন আপনি একটা হলে, রোকেয়া হলের আপনি আবাসিক শিক্ষার্থী, মানে আপনাকে অ্যালট করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, বাট আপনি হচ্ছে থাকেন না হলে, আপনার বাসার কাছে আপনি থাকেন না, আপনি কখনো হলে প্রবেশ করতে পারবেন না। আপনাকে হলে প্রবেশ করতে হলে আপনাকে নানা ধরনের ভোগান্তি আপনাকে পোহাইতে হবে। এরপরে ধরেন আপনার মা বোন আসছে, মানে আপনার কোনো পুরুষ গার্ডিয়ান না, আপনার নারী গার্ডিয়ান, আপনার মা বোন, তারা আসছে, তারা কখনো হলে ঢুকতে পারবে না। কিংবা এক হলের বৈধ শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারবে না। আমরা দেখতে পারি যে ছেলেদের, নর্মালি আমরা আমাদের ছেলে বন্ধুদের হলে গিয়ে থাকি, রুমে গিয়ে থাকি, কিংবা হচ্ছে হলে গিয়ে আড্ডা দেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগ তাদের নাই।